ইজি ফিজিক্স বই থেকে ঢাকা বোর্ড 2023-এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে কন্ট্রোল রড কাকে বলে? নিউক্লিয়ার বিক্রিয়ায় নির্গত নিউট্রনকে শোষণ করে বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে বিশেষ ধরনের রড ব্যবহার করা হয় তাকে কন্ট্রোল রড বলে। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ায় নির্গত নিউট্রনকে শোষণ করে বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ কন্টিনিউয়াসলি হচ্ছে কিন্তু নিউট্রন উৎপন্ন হতে থাকে। এখন এইটা যদি না থামানো হয় তাহলে চেইন বিক্রিয়াটা চলতে থাকবে, তাহলে ওই বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে নিউট্রনকে শোষণ করাইতে হয়। তো নিউট্রন শোষণ করার জন্য যে বিশেষ ধরনের রড ব্যবহার করা হয় তাকে কন্ট্রোল রড বলে। খ নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘলাভ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়ে আসতে হয় কেন, ব্যাখ্যা করো। গতি জড়তা অর্জন করে ভালো দূরত্ব অতিক্রম করার জন্য দীর্ঘলাভ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়ে আসতে হয়। দৌড়ানোর ফলে শরীরে একটি গতি অর্জিত হয় যা শক্তিতে রূপান্তর হয়। এই বাড়তি গতিশক্তি লাভ দেওয়ার সময় উলম্বভাবে বা কৌণিকভাবে কাজ করে, ফলে লাভের দূরত্ব বাড়ায়। স্থির অবস্থায় লাভ দিলে পায়ের পেশিগুলো বেশি জোরেও কার্যকরভাবে ঠেলা দিতে পারে না, কিন্তু চলন্ত অবস্থায় তা পারে। আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে দৌড়ানোর সময় দেহের ত্বরণ বেশি থাকে, ফলে দৌড়ে লাভ দিয়ে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করা যায়। তাহলে খুব সিম্পল বিষয়টা হচ্ছে এরকম যে যখন দৌড়ে আসা হয় তখন আমার মধ্যে কিন্তু একটা গতিশক্তি সঞ্চিত হয়। এই গতিশক্তিটাকেই কাজে লাগিয়ে কিন্তু আমি লাভ দিয়ে বেশি দূর যেতে পারি। সেই সাথে হচ্ছে পেশির একটা বিষয় সংযুক্ত করা হয়েছে যে গতিশীল থাকা অবস্থায় পেশি জাম্প করে বেশি দূর যেতে পারে। আর এছাড়া হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল সমান ভর ইনটু ত্বরণ। যেহেতু গতিশীল তার মানে ত্বরণের পরিমাণ বেশি, ত্বরণের পরিমাণ বেশি মানে হচ্ছে বেশি বল প্রয়োগ করতে হবে, আর বেশি বল প্রয়োগ করতে পারার কারণে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করবে। গ নম্বর প্রশ্নে বলা হলো উদ্দীপকে পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। এই যে পি মোটর, এটা হচ্ছে 2000 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় উঠানো হয়। তাহলে আমরা জানি সূত্র এই ক্ষেত্রে বিভব শক্তি V ইকুয়ালস টু বা ইপি ইকুয়ালস টু mgh। এম হচ্ছে 2000, জি 9.8, এইচ হচ্ছে 20। ক্যালকুলেশন করলে 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটা সাইন্টিফিকে না আসলে এরকম আসবে 3928, 3,92,000 জুল। এখন এটাকে সাইন্টিফিকে কিভাবে নিয়েছে, ধরে নাও এখানে একটা দশমিক ছিল, এই দশমিক থাকা না থাকার মধ্যে কোনো ভ্যালিডিটি ক্যারি করে না। তো এইটা ধরো হচ্ছে এই যে এখানে নিয়ে আসলাম, তাহলে কত ঘর নিয়ে আসলাম, 3 2 5 ঘর, এই জন্য 10 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5 যে কথা, অথবা 3,92,000 জুলও একই কথা। এটাই হলো অ্যান্সার। গ প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে বললো উদ্দীপকে কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনা বিশ্লেষণ কর। অর্থাৎ দুইটা মোটরের ক্ষেত্রে আমাকে কর্মদক্ষতা হিসাব করতে হবে। প্রথম দুইটা মোটরের ক্ষেত্রে আমার প্রদত্ত ক্ষমতা বলা আছে, আমরা জাস্ট হচ্ছে কার্যকর ক্ষমতা বের করে সেখান থেকে কর্মদক্ষতা বের করে ফেলবো। তাহলে দেখো পি এর ক্ষেত্রে হচ্ছে ক্ষমতা পি সমান হচ্ছে mgh বাই টি। এম 2000, জি 9.8, এইচ হচ্ছে 20, আর টি হচ্ছে কত, টি হচ্ছে আমার প্রশ্নে বলা ছিল হচ্ছে 210 সেকেন্ড। তাহলে টি 210 সেকেন্ড ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 1866.67। তাহলে কর্মদক্ষতা কি হবে, এটা পি সমান কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। এখন এইটাকে চাইলে আমি হচ্ছে যে ওয়াটে রেখে ক্যালকুলেশন করতে পারি, অথবা 1000 দ্বারা ভাগ করে কিলো ওয়াটে নিয়ে যেতে পারি। যদি আমি কিলো ওয়াটে নিই তাহলে ওই প্রদত্ত ক্ষমতা এবং কার্যকর ক্ষমতা দুটোই কিলো ওয়াটে থাকবে। যদি আমি হচ্ছে কিলো ওয়াটে না নিয়ে ওয়াটে রাখি তাহলে দুইটাকেই ওয়াটে রাখতে হবে। তো উপরে হচ্ছে কি আমার কার্যকর ক্ষমতা, সেটা হচ্ছে 1.87 কিলোওয়াট। কিভাবে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে। আর প্রদত্ত ক্ষমতা ছিল হচ্ছে 2.5 কিলোওয়াট। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 74.8%। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে কর্মদক্ষতা। এরপরে আমরা সেম প্রসিডিউরে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা হিসাব করব। দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কার্যকর ক্ষমতা P ইকুয়ালস টু mgh বাই টি। এম হচ্ছে ভর 2100 কেজি, জি 9.8, এইচ হচ্ছে 15 মিটার, আর টি হচ্ছে 180। অর্থাৎ প্রশ্নে যেটা দেয়া ছিল যে 2100 15 মিটার উচ্চতা 180 সেকেন্ডে। তাহলে আমি বসিয়ে দিলাম, তাহলে 1715 ওয়াট 1000 দিয়ে ভাগ করলে 1.715 কিলোওয়াট। তাহলে এটা সমান হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা হচ্ছে 1.715 আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে 2.4, ক্যালকুলেশন করলে 71.46%। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা হচ্ছে 71% আর প্রথম মোটরের কর্মদক্ষতা হচ্ছে 74%। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি মোটরটি কিউ মোটর অপেক্ষা অধিকতর শ্রেয়, যেটা আমরা কর্মদক্ষতা বের করার মাধ্যমে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করো, কারণ আমরা এই প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকেই সমাধান করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।